আজকের ক্লাসে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 5.7, পেজ নম্বর হচ্ছে 70, অর্থাৎ 70 পাতায় 11 দাগ, 12 দাগ, 13 দাগ, এই 4টে অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, দেখো প্রথমে 11 দাগের অঙ্কটা কি রয়েছে। বলছে আমার বন্ধু মেরি ঈশানকে বলল, তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলল, তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে দুজন বন্ধু রয়েছে, ঈশান আর মেরি। ঠিক আছে, তো ঈশান বলছে আমার বন্ধু মেরি বলছে ঈশানকে বলছে, মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 অংশ আমাকে দাও, তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলছে তোমার টাকার অর্ধেক আমাকে দাও, তাহলে 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে আমি ধরে নেব প্রথম, যে ধরে নিচ্ছি মেরির কাছে এক্স টাকা রয়েছে এবং ঈশানের কাছে ওয়াই টাকা রয়েছে। 11 দাগের, তাহলে ধরি মেরির কাছে এক্স টাকা আছে এবং ঈশানের কাছে ওয়াই টাকা আছে। ঠিক আছে, তাহলে মেরির কাছে কত আছে এক্স টাকা, ঈশানের কাছে কত আছে ওয়াই টাকা। বোঝা গেল। এইবার মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3, এর টাকার 1/3 মানে y/3, এর কাছে এক্স টাকা রয়েছে। আর মেরি ঈশানকে বলছে তোমার টাকার 1/3 মানে y/3, 1/3 মানে হচ্ছে y/3। তাহলে এক্স এর সঙ্গে এই y/3 টাকাটা যোগ হলে বলছে 200 টাকা হবে। অর্থাৎ প্রশ্নানুসারে কি হচ্ছে এক্স প্লাস y/3 এইটার সমান হচ্ছে 200 টাকা। এটা হলো। আবার পরক্ষণে ঈশান মেরিকে বলছে এই যে ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমাকে দাও। এর অর্ধেক মানে হচ্ছে x/2। তাহলে x/2 যদি একে দেওয়া হয় তাহলে x/2 প্লাস ওয়াই, এর কাছে তো ওয়াই টাকা রয়েছে, তাহলে x/2 প্লাস ওয়াই এই দুটো মিলিয়ে বলছে 200 টাকা হবে। অর্থাৎ x/2 প্লাস ওয়াই সমান হচ্ছে 200 টাকা। বোঝা গেল। তাহলে আমি এটাকে যদি 1 নম্বর ধরি আর এটাকে যদি 2 নম্বর ধরি, তাহলে কি হবে দেখো। 1 নম্বর সমীকরণে এক্স এর সহগ কত আছে 1 আছে, আর 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ কত আছে 1/2 আছে। তাহলে কি লিখবো, এটাকে আমি 1/2 দিয়ে গুণ করব, এটাকে আমি 1 দিয়ে গুণ করব, মানে অপনয়ন পদ্ধতিতে আমি সমাধান করব। তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান নিশ্চয়ই শিখে থাকবে। যদি না মনে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্ট খুলবে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট পাবে, সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো যে কত নম্বর চ্যাপ্টারে তোমাদের অপনয়ন পদ্ধতি রয়েছে। সেই অপনয়ন পদ্ধতির অঙ্কটা আগে শিখে নেবে, শিখে নিয়ে তারপর তোমরা এই অঙ্কগুলো করবে। তাহলে দেখো, তাহলে 1 নম্বর সমীকরণকে এখানে লিখতে হবে, এটা যে 1 নম্বর সমীকরণকে 1/2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কত দিয়ে 1 দিয়ে
গুণ করিয়া পায়, গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে 1-2 দিয়ে একে গুণ করলে তাহলে x/2 প্লাস একে 1-2 গুণ করলে দেখো ওপরে y গুণিত 1 মানে ওপরে y হচ্ছে, আর নিচে 3 গুণিত 2, 3 দুগুণে 6 সমান 200কে 1-2 দিয়ে যদি গুণ করি, দেখো 200কে 1-2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 100 200, তার মানে এটা কত হয়ে গেল 100 হয়ে গেল। ঠিক আছে, তার মানে x/2 প্লাস y/6 সমান হচ্ছে 100। এবার এটাকে 1 দিয়ে গুণ করলে তাহলে x/2 প্লাস y সমান, এখানে সমান চিহ্নটা দেবো না, সমান চিহ্নটা আমি এখানে দিই, তাহলে এখানে 200 হলো, যেহেতু 1 দিয়ে গুণ করছি। তাহলে এবার বিয়োগ করব, দেখো এটা বিয়োগ করছি, এটা বিয়োগ দিলাম, এখানে যোগ আছে বিয়োগ, এখানটা কিছু নেই মানে যোগ, তাহলে এখানটা বিয়োগ, তাহলে এখানে x/2 আর এটা মাইনাস x/2, এটা কি হচ্ছে কেটে গেল, x/2 আর x/2 কেটে গেল। এবার এখানে বিয়োগ করব y/6 মাইনাস y ইকুয়াল টু 100 মাইনাস 200, তাহলে কত হবে -100 হলো। এবার এটাকে দেখো নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 আর 1 এর লসাগু হয়ে যাচ্ছে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 গুণিত y হলো মাইনাস 6কে 1 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 গুণিত y 6y হয়ে গেল সমান -100, বা y মাইনাস 6y, তাহলে -5y/6 সমান -100। এই দুদিকে আমি মাইনাসটাকে কেটে দিতে পারি, বা মাইনাস দিয়ে গুণ করে দিলে প্লাস হয়ে যাচ্ছে। এবার 5y সমান কত হবে, 6 গুণিত 100 600 কোনাকুনি গুণ, বা y সমান 600/5 মানে 5×12 60, তাহলে 120, অতএব y সমান হয়ে গেল কত 120, y সমান কত বেরোলো 120। এইবার দেখো 1 নম্বর বা 2 নম্বরে যেটাতেই বসাই না কেন, আমি যদি 1 নম্বর সমীকরণেই y এর মানটা বসিয়ে দিই, তাহলে কি লিখব, যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y সমান 120 বসাইয়া পাই, 1 নম্বর সমীকরণে y সমান 120 বসাইয়া পায়। সমীকরণটা x প্লাস y/3, y মানে হচ্ছে 120/3 সমান হয়ে যাচ্ছে 200। ঠিক আছে, বা 3, তাহলে 3 গুণিত x, সরি 3 4 12 40, বা তাহলে x সমান তাহলে কত হয়ে যাবে 200 বিয়োগ 40, অর্থাৎ x সমান হয়ে যাচ্ছে 200 থেকে 40 বিয়োগ করলে 160। তাহলে এই অতএব উত্তরটা কি লিখব, অতএব মেরির কাছে মেরির কাছে 160 টাকা এবং ঈশানের কাছে 120 টাকা আছে। অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা আগে অঙ্কটা বুঝে নেবে, অঙ্কটা ভালো করে পড়বে, পড়ে অঙ্কটা বুঝে নেবে, বুঝে নেওয়ার পর তোমরা এটা যেমন আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি, তোমরা বজ্রগুণন, তুলনামূলক বা পরিবর্ত যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, যেটা তোমাদের কাছে বেশি কমফোর্টেবল হবে সেটাই তোমরা করতে পারো। ঠিক আছে, এইবার 12 দাগের অঙ্কটা দেখো, বলছে আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আর যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। তাহলে দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। যেটা ধরতে বলেছে আগে আমি সেটা ধরে নেব,
মানে যেটা বার করতে বলেছে যে দাদারা কতজন মেলায় গিয়েছিল, আমি ধরছি এক্স জন মেলায় গিয়েছিল, আর কত টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছিল, আমি ধরছি ওয়াই টাকা সমান ভাগে তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ধরি দাদারা এক্স জন মেলায় গিয়েছিল, এবং দাদু মোট ওয়াই টাকা সমান ভাগে ভাগ করে, ওয়াই টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, ওয়াই টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে ধরি দাদারা এক্স জন মেলায় গিয়েছিল এবং দাদু মোট ওয়াই টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। এবার যেটা বলছে প্রথম শর্তটা প্রশ্নানুসারে কি বলছে, ধরো বলছে যদি দুজন বন্ধু কম থাকতো, দেখো এক্স জন বন্ধু রয়েছে, যদি দুজন কম থাকতো তাহলে কতজন হতো, এক্স মাইনাস টু। ঠিক আছে, এক্স মাইনাস দুজন হতো এবং তারা প্রত্যেকে কত টাকা করে পেত, 18 টাকা করে পেত। তাহলে মোট টাকা পেত কত, এক্স মাইনাস টু গুণিত 18, এটাই তো ওয়াই টাকা, কারণ মোট টাকার পরিমাণ তো ওয়াই টাকা, কারণ ওয়াই টাকাটাই তো ভাগ করে নেবে, তাই না? টোটাল টাকাটার পরিমাণ দাদু তো ওয়াই টাকাই দিয়েছিল, এই ওয়াই টাকাটা বলছে যদি দুজন কম থাকতো তাহলে কি হতো, 18 টাকা করে প্রত্যেকে পেত। তাহলে দুজন কম থাকা মানে এক্স মাইনাস টু হয়ে গেল, এবং প্রত্যেকে 18 টাকা করে পাওয়া মানে তাহলে মোট পাবে এক্স মাইনাস টু গুণিত 18, সেটাই ওয়াই টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি তিনজন বন্ধু বেশি থাকতো, মানে এক্স প্লাস থ্রি, এক্স ছিল আগে, তার সঙ্গে আরও তিনজন যোগ হলো, তাহলে কত করে পেতো, 12 টাকা করে পেতো। ঠিক আছে, মোট তাহলে কত টাকা হতো, সেই ওয়াই টাকাই হতো, কারণ ওয়াই টাকাটাই তো ভাগ করে দিচ্ছে, যে এক্স প্লাস তিনজনের মধ্যে ভাগ করে দিলে ওরা 12 টাকা করে পাবে। তাহলে এই হয়ে গেল দুটো সমীকরণ, 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটাকে আগে একটু সাজিয়ে নিই ঠিকঠাক করে। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, দেখো 18 গুণিত এক্স, 18x মাইনাস 18 দুগুণে 36 সমান ওয়াই, বা 18x মাইনাস ওয়াই, এটাকে দিকে নিয়ে এলাম আর 36টাকে ডান দিকে নিয়ে গেলাম, সমান 36। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর। ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে পাই, দেখো 12 গুণিত এক্স তাহলে কত হবে, 12x প্লাস 3 12 36 সমান ওয়াই। তাহলে এটাকে আমি 12x আর ওয়াইটাকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস ওয়াই সমান 36টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 36। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর। এবার দেখো এইটা 18x রয়েছে, এটা 12x রয়েছে। এবার আমি যদি এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তাহলে এই 3 নম্বরটাকে আমি নিশ্চয়ই 12 দিয়ে গুণ করব, আর 4 নম্বরটাকে গুণ করব কত, 18 দিয়ে। কিন্তু এই এত বড় জিনিস দিয়ে গুণ করার থেকে এটাকে একটু শর্টে করা যায়। কিভাবে দেখো, এই যে 18 আর 12 আছে, এইটাকে একটু যদি আমি অনুপাত করে নিই, দেখো 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 দুগুণে 12, 3:2, তার মানে এটা 3 এটা 2। আমি যদি এইটাকে 3 দিয়ে গুণ করি আর এইটাকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো 18 দুগুণে 36, আবার এখানে দেখো 12 3 36, মানে আমার এক্সটে সহগগুলোকে সমান আনতে হবে, এটাই তো মেন কাজ আমার। তো তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করলে এসে যাচ্ছে, এখানে 3 দিয়ে গুণ করলে এসে যাচ্ছে। তো 2 3 কিভাবে বার করলাম, এদের সহগগুলোর অনুপাত করলাম, অনুপাত করলেই কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার 3 নম্বর সমীকরণকে 3 নম্বর
সমীকরণকে 3 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, এবং 4 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া পায়। ঠিক আছে, কি হবে দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 18 দুগুণে 36x মাইনাস 2 গুণিত ওয়াই, 2y সমান 36 গুণিত 2, 36 দুগুণে 72। আবার 3 দিয়ে এটাকে গুণ করলে 3 বারং 36x মাইনাস 3y সমান 3 36 318 8 হাতে 1, 3 তিরিকে 9 রেখে 10, তাহলে মাইনাস 108। এবার এটা আমি বিয়োগ করব, এটা মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে মানে এটা প্লাস হলো, এটা প্লাস আছে মানে এটা মাইনাস হলো, তাহলে প্লাস 36x মাইনাস 36x কেটে গেল। এবার মাইনাস 2y আর এখানে হচ্ছে প্লাস 3y, তাহলে কত হবে? y সমান 72 আর 108 যোগ করলে 8 আর 2 10 শূন্য হাতে 1, 7 রেখে 8 1 180, তাহলে y সমান পেয়ে গেলাম কত? 180। এবার আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, 3 নম্বরই যদি বসাই তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 180 বসাইয়া পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে y সমান 180 বসাইয়া পাই। তাহলে y সমান 180 যদি 3 নম্বর সমীকরণটা কি আছে? 18x মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই মানে মাইনাস 180 সমান 36, বা 18x সমান 36 প্লাস 180, বা 18x সমান 6 হচ্ছে 8 আর 3 আর 9 10 11 1 হাতে 1 1 রেখে 2, তাহলে 216, তাহলে x সমান 216/18, তাহলে 18 একে 18, 18 একে 18 আর 18 দুগুণে 36, মানে 18 19 20 21 3 36 হচ্ছে, 18 দুগুণে 36, তাহলে x সমান হয়ে যাচ্ছে 12, x সমান হয়ে গেল 12। তাহলে এবার কি লিখবো? অতএব দাদারা 12 জন মেলায় গিয়েছিল এবং দাদু মোট 180, ওয়াই মানে 180 টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এরপর 13 দাগের অঙ্কটা কি বলছে দেখো, অঙ্কটা অনেকটা বড়, লেখাটা বড় আর কি, একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো বলছে আমার দাদার একটা থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। মানে একটা থলিতে কিছু 1 টাকার মুদ্রা রয়েছে আর কিছু 50 পয়সার মুদ্রা রয়েছে। এবার ওটাকে গুণে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 350 টাকা। বোঝা গেল? এবার আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে, মানে যা 50 পয়সা ছিল তার 1/3, মানে 3 ভাগের 1 ভাগ বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। মানে ওই যে 1/3 ভাগ 50 পয়সা তুলে নিচ্ছে, তার জায়গায় 1/3 ভাগ 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ দাঁড়ালো 400 টাকা। মানে 50 পয়সা তুলে নিয়ে 1 টাকা যেহেতু রাখছে, তাহলে সেখানে তো টাকার পরিমাণটা বেড়ে যাবে, সেই জন্য 400 টাকা হয়ে যাচ্ছে, 350 থেকে 400 টাকা। তাহলে প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল হিসাব করি। ঠিক আছে, একবারে বুঝতে যাওয়ার থেকে আমি স্টেপ বাই স্টেপ করাবো এবং তোমাদের বোঝাতে বোঝাতে অঙ্কটা করব। দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমার কাজটা কি বলতো, যে প্রথমে দাদার থলিতে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মোট কতগুলো ছিল সেটা আগে আমি দেখে নিই, সেটা আমি আগে লিখে নিই। যে ধরে নিচ্ছি
ধরি ধরি প্রথমে থলিতে 1 টাকার মুদ্রা ছিল, 1 টাকার মুদ্রা ছিল কতগুলো এক্সটি, ঠিক আছে। আর প্রথমে থলিতে 50 পয়সার মুদ্রা ছিল কত ওয়াইটে, আমি এটা ধরে নিলাম। তাহলে প্রথমে থলিতে আমি ধরে নিচ্ছি 1 টাকার মুদ্রা ছিল এক্সটা আর 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটা। এইবার পরের লেখাটা কি বলছে দেখো, যে 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মিলিয়ে 350 টাকা, কত আছে 350 টাকা আছে মোট। এবার ভাবো একটা থলিতে, ধরো এই একটা থলিতে যদি তোমার ধরো 10টা 1 টাকার মুদ্রা রয়েছে, তাহলে মোট কত টাকা হয়, 10 গুণিত 1 মানে 10 টাকা হয়, তাই তো। মানে 1 টাকার মুদ্রা যতগুলো থাকে তত টাকাই তো হয়, কারণ প্রত্যেকটার পরিমাণ হচ্ছে 1 টাকা করে। তাহলে যদি 50টা থাকে তাহলে 50 গুণিত 1 50 টাকা হবে। কিন্তু যদি 50 পয়সা যতগুলো থাকবে, ধরো 10টা 50 পয়সা আছে, 10টা 50 পয়সায় ক টাকা হয়, 10টা 50 পয়সায় 5 টাকা হয়। তার কারণ হচ্ছে দুটো 50 পয়সায় তো 1 টাকা হয়, তাহলে 10টা 50 পয়সায় কত হবে 5 টাকা। তার মানে যতগুলো 50 পয়সা থাকবে তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সেইটা হয়ে যাবে টাকা। বোঝা গেল? যতগুলো 1 টাকার কয়েন থাকবে, 1 টাকার মুদ্রা থাকবে, তাকে আমি 1 দিয়ে গুণ করলে টাকায় চলে আসছে। আর যতগুলো 50 পয়সা আছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তার কারণ হচ্ছে 10টা 50 পয়সা থাকলে 5 টাকা হচ্ছে, তাহলে 20টা 50 পয়সা থাকলে তাহলে 10 টাকা হবে। এইভাবে যতগুলো 50 পয়সা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে আমি টাকায় চলে আসবে। এবার এই যে 1 টাকার আর এই 50 পয়সা দুটো মিলিয়ে মোট হচ্ছে কত 350 টাকা। তাহলে এবার ভাবো এক্স টাকা ছিল, সরি এক্সটা 1 টাকার মুদ্রা ছিল, তার মানে কত হচ্ছে এক্স গুণিত 1। প্রশ্নানুসারে এটা আগে লিখি, প্রশ্নানুসারে এক্স গুণিত 1 মানে 1 টাকা যতগুলো ছিল এক্সটা ছিল, তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে এক্স গুণিত 1। তার সঙ্গে কোনটা যোগ হবে, 50 পয়সা ছিল ওয়াইটা, তাহলে ওয়াই বাই 2, কারণ যতগুলো 50 পয়সা ছিল তাকে 2 দিয়ে ভাগ করলে টাকায় আসবে। দেখো এইটা হচ্ছে 1 টাকা আর দিয়ে মোট টাকা হচ্ছে, আর এটা 50 পয়সা দিয়ে মোট টাকা হচ্ছে, মোট কত হচ্ছে এটা 350 টাকা বলে দিয়েছে, ঠিক আছে। এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, দেখো এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 350, আর বা আমি যদি এটাকে লসাগু করি, দেখো 2, তাহলে 2 গুণিত এক্স 2x প্লাস ওয়াই সমান 350, বা 2x প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 350কে 2 দিয়ে গুণ করব 700। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। বোঝা গেল? ঠিক আছে। এইবার দেখো পরের স্টেপটা কি বলছে, যে আমার বোন ওই টাকার থলি থেকে, বইটা কিন্তু কাছে রাখবে, হ্যাঁ, আমার বোন ওই টাকার থলি থেকে, ধরো ওই থলি থেকে, ধরো এক্সটা হচ্ছে 1 টাকা রয়েছে আর ওয়াইটা হচ্ছে 50 পয়সা রয়েছে, এখান থেকে 1/3 50 পয়সা বের করে নিচ্ছে। তাহলে এইখান থেকে 1/3 মানে হচ্ছে এর 3 ভাগের 1 ভাগ, মানে ওয়াই বাই 3, এইটা বের করে নিচ্ছে, ওয়াই বাই 3 বের করে নিচ্ছে। তাহলে থাকবে কত এর মধ্যে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই বাই 3। বোঝো ব্যাপারটা? দেখো এর 1/3 50 পয়সা বের করে নিচ্ছে, তার মানে ওয়াই বাই 3, 1/3 মানে ওয়াই বাই 3, ওয়াই বাই 3 বের করে নেওয়া হলো। তাহলে ওয়াই থেকে ওয়াই বাই 3 যদি বের করে নেওয়া হয় তাহলে থাকবে কতগুলো 50 পয়সা, ওয়াই মাইনাস ওয়াই বাই 3। বোঝা গেল? তাহলে এতগুলো 50 পয়সা থাকছে। আর 1 টাকা কতগুলো হচ্ছে, আগে এক্সটা ছিল, এর জায়গায় বলছে যতগুলো 50 পয়সা বার করে নিচ্ছে ততগুলো, মানে ওয়াই বাই 3 সংখ্যক 50 পয়সা বার করে নিচ্ছে। তাহলে ওয়াই বাই 3 সংখ্যক মানে সমসংখ্যক 1 টাকার মুদ্রা বসিয়ে দিচ্ছে এখানে, মানে ওয়াই বাই 3। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কতগুলো হচ্ছে, এক্সটা ছিল আরও ওয়াই বাই 3 খানা দিল, তাহলে মানে এক্স প্লাস ওয়াই বাই 3।
বোঝা গেল? আর একবার বোঝাই, দেখো এই একটা থলি আছে, ধরো আমি থলিটা বড় করে নিলাম, এখানে এক্সটা 1 টাকার রয়েছে মুদ্রা, ওয়াইটা হচ্ছে 50 পয়সার মুদ্রা রয়েছে। এইখান থেকে বলছে 1/3 50 পয়সা বার করে নিচ্ছে, তার মানে হচ্ছে y/3 সংখ্যক বার করে নিচ্ছে, y/3 সংখ্যক 50 পয়সা বার করে নিল। তাহলে আগে ওয়াইটা 50 পয়সা ছিল, y/3 খানা বার করে নিল, তাহলে এখন কতগুলো রইল, y-y/3, এই সংখ্যক 50 পয়সার মুদ্রা রয়ে গেল। আর 1 টাকার মুদ্রা আগে এক্সট্রা ছিল, এবার বলছে যতগুলো 50 পয়সা বার করলো তত সংখ্যক, মানে y/3 সংখ্যক 1 টাকার মুদ্রা নিয়ে নিলাম, মানে এখন 1 টাকার মুদ্রা হয়ে গেল x + y/3 খানা। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি একটু লিখি, দেখো 50 পয়সা কি বলছে, 1/3 50 পয়সা বের করে নিয়ে তার জায়গায় 1/3 50 পয়সার মুদ্রা বের করে নিলে থলিতে 50 পয়সার মুদ্রার সংখ্যা থাকবে, 50 পয়সার মুদ্রা থাকবে কতগুলো, y-y/3 এতটি, তার মানে 3y - y/3 সমান 2y/3, এতটি। এবার এতটি 50 পয়সার মুদ্রা মানে 2y/3, একে আমি 2 দিয়ে ভাগ করব, মানে নিচে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 কেটে গেল, তাহলে y/3 টাকা হয়ে গেল। মানে 2y/3 খানা মুদ্রা 50 পয়সার মুদ্রা রয়েছে, সেইটাকে আমি টাকায় রূপান্তরিত করতে গেলে কি করব, 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটো 50 পয়সায় একটা মুদ্রা 1 টাকা হবে, দুটো 50 পয়সা 1 টাকা হবে, তাহলে এতগুলো 50 পয়সা আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে y/3 টাকা হলো, তাহলে এইখানে হলো আমার y/3 টাকা। এইবার 1 টাকার মুদ্রার সংখ্যা হবে, 1 টাকার মুদ্রার সংখ্যা হবে কতগুলো হবে, আগে এক্স খানা ছিল, তার সঙ্গে কতগুলো যোগ হবে, এই যে y/3 খানা বার করে নিচ্ছে, সেই y/3 খানা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, কারণ যতগুলো বার করছে ততগুলো 1 টাকার মুদ্রা ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এই হলো এত টাকা, সরি এত টি হচ্ছে মুদ্রার সংখ্যা, তার মানে 3x + y/3, এটা 3 লসাগু করলে এত টি। এবার এইটাকে টাকায় নিয়ে আসতে গেলে কি করতে পারবো, 1 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 টাকা মানে একটা মুদ্রা মানে 1 টাকা, তাহলে এইটা গুণিত 1 টাকা, অর্থাৎ 3x + y/3 টাকা। এইবার তার মানে এই যে দ্বিতীয়বার মুদ্রা রইল কত টাকা করে রয়েছে, 50 পয়সার মুদ্রায় y/3 টাকা হচ্ছে, আর 1 টাকার মুদ্রায় 3x + y/3 টাকা হচ্ছে, এই দুটোর যোগফল বলে দিয়েছে 400। অর্থাৎ প্রশ্ন অনুসারে 3x + y/3 সমান হচ্ছে 400। এবার এটাকে দেখো 3 আর 3 লসাগু 3 হচ্ছে, ওপরে তাহলে কত হবে, 3x + y, আর এইখানে y হয়ে যাচ্ছে সমান 400, বা 3x + y + y 2y সমান 3 × 4 = 1200, 3 × 4 = 1200। তাহলে এইটা হয়ে যাচ্ছে কিন্তু 2 নম্বর। বোঝা গেল? তাহলে 1 নম্বর হয়ে গেল 2x + y সমান 700, আর 2 নম্বর হয়ে গেল 3x + 2y সমান 1200। এইবার এটাকে আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তোমরা যে কোনো প্রসেসে কিন্তু সমাধানটা করতে পারো, কোনো রকম অসুবিধা নেই, তোমাদের যেটা কমফোর্টেবল মনে হবে সেটাতেই করবে। নাও তাহলে 1 নম্বর সমীকরণে দেখো x এর সহগ 2 আছে, এই যে x এর সহগ 2 আছে এই যে এখানে, আর 2 নম্বর সমীকরণে 3 আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে
এক নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করিয়া পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করিয়া পাই। তো কি পাচ্ছি দেখো, 1 নম্বর সমীকরণটাকে আমি গুণ করব, এখানে 3 দিয়ে গুণ করব, এখানে 3 আর এখানে 2 দিয়ে গুণ করবো। তোমরা যদি ওপর নিচে করে লিখতে পারো খুবই ভালো হবে, নাহলে এইভাবে অসুবিধা হয়। 3 দুগুণে তাহলে 6x প্লাস 3 গুণিত y 3y সমান 3 7 2100, এটা হলো। আর এটা 2 দিয়ে দেখো, 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y সমান 12 দুগুণে 2400। এবার এটাকে বিয়োগ করব, এখানে বিয়োগ 6x কেটে গেল, তাহলে 3y মাইনাস 4y কত হবে, মাইনাস ওয়াই সমান 2100 মাইনাস 2400, তাহলে কত হবে, মাইনাস 300। অতএব y সমান হয়ে যাচ্ছে এখানে কিন্তু 300। তার মানে y মানে 50 পয়সার মুদ্রার সংখ্যা হয়ে যাচ্ছে 300। এবার আমি 1 নম্বর সমীকরণে মানে এই সমীকরণটায় y এর জায়গায় 300 বসাবো। তাহলে কি লিখব, 1 নম্বর সমীকরণে y সমান 300 বসাইয়া পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণটা কি আছে, 1 নম্বর সমীকরণটা তোমার রয়েছে 2x প্লাস ওয়াই, y মানে হচ্ছে 300, এটা সমান হয়ে যাচ্ছে কত, 700। তাহলে বা 2x সমান তাহলে হয়ে যাচ্ছে 700 মাইনাস 300, তাহলে বা 2x সমান 700 থেকে 300 বিয়োগ করলে কত হচ্ছে, 400। তাহলে 400 বা x সমান হয়ে যাচ্ছে 400/2, 200। তাহলে x সমান হয়ে যাচ্ছে 200, ঠিক আছে। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা হয়ে গেল 200টা। তাহলে আমি উত্তরটা কি লিখব, অতএব প্রথমে দাদার থলিতে 1 টাকার মুদ্রার সংখ্যা ছিল, 1 টাকার মুদ্রা ছিল 200টি এবং 50 পয়সার মুদ্রা ছিল, 50 পয়সার মুদ্রা ছিল কত তো বেরো, 150 না 300, সরি 300টি। ব্যাস অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি এই ভিডিওতে 11 দাগের, 12 দাগের এবং 13 দাগের 3টে অঙ্ক করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমি ভালো করে বোঝাবার চেষ্টা করেছি। এরপরে তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে অঙ্ক বোঝার অসুবিধা হবে, তাই পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।